সালাম। তো না, এটা কোনোভাবেই না। দিনে দিনে আরো বেড়ে যাচ্ছিল, দিনে দিনে আরো বেড়ে যাচ্ছিল। দেখা যাচ্ছে আমরা বাহিরে কোথাও বের হব, আমি ওয়াশরুমে গেছি, রেডি হচ্ছি, ও মানে রুম থেকে বের হওয়ার একটা ভাব নিছে, মানে দরজাও লাগাই দিছে বিছানা। আমি বুঝতে পারতেছি সে বাহিরে গেছে, কিন্তু সে বাহিরে যায় নাই। সে ওই বাথরুমের উপরে যে ফাঁকাগুলো থাকে না, স্টোর রুমের মতো, ওখানে ঢুকে বসে আছে। এ তো মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে তার। ঠিক আছে, ওখানে ঢুকে বসে আছে। Oh my God. আমি রেডি হয়েছি, রেডি হয়ে ফোন দেই, ফোন বন্ধ, ফোন বাথরুমের উপরে বাজে বসে না। আছে। হ্যাঁ, মানে ও যে ধরবে সে আমাকে, যে আমি কারোর সাথে কথা বলি নাকি। আমি ভাবছি যে সে বাহিরে গেছে, এই সুযোগে যদি আমি ফোন টোন বের করে ইয়ে করি। মানে প্রতিদিন কিংবা সপ্তাহে 4 দিন সে পুরা বাসা মানে একদম চিরুনি তল্লাশি দিবে। ফোন আমার গোপনে ফোন আছে, আমার যেটা হাতে ফোন আছে, তার মনে করেন যে আমি কিন্তু আসলে লেখাপড়া জানি না বলতেই চলে, মানে কিছুই জানি না। স্কুলের বারান্দাতেই সীমাবদ্ধ। আচ্ছা। তো এই যে পেজ যত কিছুই বলেন সবকিছু সে হ্যান্ডেল করে, সবকিছু তার দায়িত্বে, কিভাবে কি করার লাগে সবকিছু। আমি শুধু ক্যামেরার সামনে থাকি, এতটুকু। তো আমি যে আইডিটা চালাতাম সেটাও তারই ক্রিয়েট করে দেওয়া, তার পাসওয়ার্ডও আমি জানি না। আমার যে পেজে টাকা আসতো, তার যে এটিএম কার্ড ছিল, তারও পাসওয়ার্ড আমি জানি না। আমার শুধু চিন্তা ছিল আমার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তার কাছে থাকা, তাকেই ভাবা, এতটুকুই। আমি তো ভাবি নাই কখনো যে আজকের দিনটা আমার জীবনে আসবে, আমি কোনোদিন চলে যাব, আমাকে কোনোদিন এই পরিস্থিতিতে পড়তে হবে বাচ্চাদের নিয়ে। ঠিক আছে, জীবনের সবকিছু উজাড় করে দিয়েছি। একটা সময় হাউমাউ করে কান্না করতাম যে হয়তো আমরা কোনো একদিন, তার আগে আমি মারা যাবো, আমার আগে সে মারা যাবে, এই কথাটা ভেবেও একসময় কান্না করছি। কিন্তু সেই মানুষকে যারা দেখেন, আমি আজকে 9 মাস একা আছি। খোঁজ নেয়নি? না, সরিও বলে নাই কোনো কিছুর জন্য? এখন পর্যন্ত সে ব্লেম দিয়ে যাচ্ছে, বলতেছি। তো যাই হোক, আবার এরকম দেখা যাচ্ছে আমি রেডি হচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে যাব, সে নাই, কই গেল ফোন দেয় নাই। পরে দেখি পাশের রুমে খাটের নিচে শুয়ে আছে। মানে সে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই যে আমাকে ধরবে, আমি কারোর সাথে পরকীয়া করি। খাটের নিচে গিয়ে শুয়ে আছে দেখা যাচ্ছে। ও হ্যাঁ। মাই গড। কিন্তু সে পারে না, যখন সে এই যে হন্নি হয়ে খুঁজতেছে, পারে না, যখন আমাকে ধরতে পারে না, কিন্তু তার মাথায় ঢুকতেছে আমি কারোর সাথে কথা বলতেছি। সে এখানে শুয়ে আছে, টানা 3 দিন 4 দিন ঘুমায় না। আমি পাশে শুয়ে আছি, হয়তো এই কায়ত হয়ে শুয়ে আছি, তার মনে হচ্ছে আমি এইদিকে ফিস করে কথা বলতেছি, অথচ আমি তার সাথে শুয়ে আছি, সে এখানে ঘুমায় নাই, জেগে আছে। এরকম একটা পরিস্থিতি। আর বেডরুমে 24 ঘন্টা বেডরুমের উপরে সিসি ক্যামেরা থাকতো, যে বড় বড় সিসি ক্যামেরা গুলা, ঠিক আছে, এগুলা থাকতো। তো ওই যে আমার একটা ইয়ে ছিল, আমি তো তাকে ছেড়ে কখনোই যাব না, সে যাই করে করুক। সে যদি দেখে যে আমার বউ কিছু করতেছে না, তার মনের ভিতর যদি শান্তি আসে, এতটুকুই এনাফ, আমি আর কিছু চাই না। সে অন্তত আমাকে ভুল না বুঝুক। হ্যাঁ, তো এরকম করে চলতে থাকলো। চলার পরে হচ্ছে একদিন হঠাৎ করে আমি গোসলে গেছি, সে হচ্ছে বলতেছে ও তাড়াতাড়ি গোসল টোসল শেষ করে তারপর হচ্ছে রেডি হয়ে আমি বলতেছে আমি বাহিরে গেলাম। ভালো কথা, আমি গোসল থেকে বের হয়ে যে বাহিরে গেছে, তখন আমি রান্নাঘরে গেছি রান্না করার জন্য। তখন আমার বেবিটা 5 মাস পেটে, রান্নাঘরে গেছি গোসল। তখন দেখি ও মানে বাহিরে যায় নাই, ওয়াল শোকেসের পিছনে পর্দার আড়ালে লুকিয়ে আছে। ঠিক আছে, আপনার অস্থির লাগতেছিল না এগুলো দেখে? মানে আমি যে জাহান্নামে ছিলাম নাকি বাসায় ছিলাম আমি জানি না এটা। ঠিক আছে, তারপরও ওই যে যদি একটা কথা এসে বলতো যে বিথি, আমি মানে একটা ভালো ব্যবহার করলেই মনে করেন যে এনাফ, এতটুকুই তাকে আমি ভালোবাসি। তো যাই হোক, ও পর্দার আড়াল থেকে মানে আমাকে মেসেজ করতেছে, তুই এটা করছিস, তুই বেয়াদব, তুই খারাপ, মানে এত জঘন্য জঘন্য ভাষা বলতেছে, মানে এগুলো কল্পনারও বাহিরে। ঠিক আছে, তো আমি ওর হাতে চ্যাটিংও করতেছি ওর সাথে, আর হাউমাউ করে কান্না করতেছি রুমের ভিতর, মানে ওই রান্নাঘরে কেউ নাই তো। তখন মানে একটু জোরে জোরে কান্না করতেছিলাম, আল্লাহ কেন আমার সাথে এরকম হলো, আমি তো কখনোই ওর সাথে এরকম কিছু করি নাই। আমি তো চাইছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকতে, কেন আমার সাথে এমন করতেছে? এরকম করে জোরে জোরে হাউমাউ করে কাঁদতেছিলাম, আর ওর সাথে চ্যাটিং করতেছিলাম।